আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন সুপারস্টার আছেন যিনি নিজেই বলেন ইউ ক্যান্ট সি মি, কিন্তু মজার ব্যাপার হলো এই মানুষটিকে না দেখে থাকা পুরোপুরি অসম্ভব, কারণ তিনি যেখানেই যান সেখানেই আলো পড়ে। রেসলিং রিং থেকে হলিউড, দানশীলতা থেকে ব্যক্তিত্ব, তিনি এক ওয়াকিং লেজেন্ড। আজকের ভিডিওতে আমরা জানব জন সিনার জন্ম থেকে সাফল্যের শিখর, সংগ্রাম, খ্যাতি এবং মানুষ হিসাবে তার অসাধারণ জীবন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি সম্প্রতি WWE থেকে অফিসিয়ালি রিটায়ারমেন্ট নিয়েছেন, যার ঘোষণা ভক্তদের চোখে জল এনে দিয়েছে। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ সিনার জীবনে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবে। জন সিনার জন্ম 1977 সালের 23 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়েস্ট নিউবেরি শহরে। 5 ভাইয়ের মাঝে তিনি দ্বিতীয়, আর বলা যায় বাড়ির পরিবেশটাই ছিল দুষ্টুমি আর শক্তির লড়াইয়ে পূর্ণ। তার বাবা রিক সিনা ছিলেন রেসলিংয়ের বড় ভক্ত, আর মা ক্যারল সিনা ছিলেন পরিবারটিকে সামলানোর দায়িত্বে একেবারে রেফারি টাইপের নারী। ছোটবেলায় সিনা খুব লাজুক ছিলেন, আর তার শরীর ছিল বেশ পাতলা। স্কুলে তিনি বহুবার বুলিংয়ের শিকার হন। কেউ তাকে ধাক্কা দিত, কেউ তার দেহ গঠন নিয়ে মজা করত, কিন্তু এসব অপমানই তাকে শক্ত করে তোলে। মাত্র 12 বছর বয়সে তিনি বাবাকে বলেন, আমাকে একটা ওজন তোলার যন্ত্র দাও। এরপর থেকে প্রতিদিন তিনি কঠোর ব্যায়াম শুরু করেন এবং সিদ্ধান্ত নেন একদিন তিনি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তাকে আর কেউ অবহেলা করতে পারবে না। হাই স্কুলের পর তিনি ভর্তি হন স্প্রিংফিল্ড কলেজে। সেখানে তিনি ফুটবল খেলতেন এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তার জার্সি নম্বর ছিল 54, যা পরবর্তীতে WWE এর অংশ হয়ে ওঠে। কলেজে পড়ার সময়ই ঠিক করেন তিনি শুধু সাধারণ চাকরি করবেন না, তিনি নিজের শরীর ও প্রতিভা দিয়ে বড় কিছু করতে চান। কলেজ শেষে তিনি চলে যান লস অ্যাঞ্জেলেসে বডি বিল্ডার হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। থাকার জায়গা নেই, পর্যাপ্ত টাকা নেই, এমনকি সঠিক খাবারও অনেক সময় জুটত না। তিনি জিমে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ শুরু করেন। টয়লেট পরিষ্কার করা, যন্ত্রপাতি মুছে দেওয়া, এসব করেই ফ্রি জিম ব্যবহারের সুযোগ পেতেন। রাতে সবাই চলে যাবার পর তিনি ঘন্টার পর ঘন্টা ট্রেনিং করতেন, কারণ তার বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই। 1999 সালে তিনি রেসলিংয়ে পা রাখেন এবং প্রশিক্ষণ নেন আল্টিমেট প্রো রেসলিংয়ে। এখানে তিনি দ্য প্রোটোটাইপ নামে একটি চরিত্র তৈরি করেন, একজন অর্ধমানব, অর্ধ মেশিন। এই চরিত্র WWE এর নজরে আসে। 2002 সালে WWE এর স্ম্যাকডাউনে তিনি প্রথম উপস্থিত হন। কার্ট অ্যাঙ্গেলের ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি যা করলেন তার রেসলিং ইতিহাসের অংশ। তিনি উচ্চস্বরে বললেন, রুথলেস অ্যাগ্রেশন। সেই দিনের সেই মুহূর্তেই যেন এক নতুন যুগের জন্ম হল। WWE বুঝল এই ছেলেটি আলাদা, আর ভবিষ্যতে সে বড় কিছু করবে। ক্যারিয়ারের শুরুতে কিছুটা সংগ্রাম থাকলেও 2003 সালে সিনা নিজের চরিত্র বদলে ফেললেন। তিনি হাজির হলেন ডক্টর অফ থাগানমিক্স হিসাবে, এক র্যাপার রেসলার। মাথায় লো হ্যাট, গলায় বড় চেন, মুখে তীক্ষ্ণ র্যাপ। তিনি প্রতিপক্ষকে রিংয়ে যেমন হারাতেন, র্যাপ দিয়েও তেমন ভয় ধরিয়ে দিতেন। দর্শকের একেবারে পাগল হয়ে যেত এই নতুন সিনাকে দেখে। 2005 সালে তিনি WWE চ্যাম্পিয়নশিপ জিতেন, আর এখান থেকেই শুরু হয় WWE-তে জন সিনার রাজত্ব। তিনি দ্রুত WWE এর ফেস অব দ্য কোম্পানি হয়ে ওঠেন। রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট, বড় বড় ম্যাচ, শিরোপা জেতা, সব জায়গায় তার আধিপত্য ছিল স্পষ্ট। তার ইউ ক্যান্ট সি মি ক্যাচফ্রেজের জন্মও মজার। তিনি তার ভাইয়ের সাথে মজার ছলে একটি নাচের মুভ করছিলেন আর হাত মুখের সামনে নাড়ালেন, ইউ ক্যান্ট সি মি। WWE-তে ফিরে তিনি সেটাই ব্যবহার করলেন, আর সেটাই ইতিহাস হয়ে গেল। WWE-তে প্রতিষ্ঠিত হবার পর তিনি হলিউডে প্রবেশ করেন। দ্য মারিন দিয়ে শুরু হলেও অল্প কিছুদিনের মধ্যেই তিনি প্রমাণ করেন যে তিনি কমেডিতেও সমান দক্ষ। ব্লকার্স, ট্রেন ওয়েক, বাম্বলবি, এসব সিনেমায় তার অভিনয় অসাধারণ প্রশংসা পায়। পরে তিনি ডিসি ইউনিভার্সের পিস মেকার চরিত্রে অভিনয় করে আরও আলোচনায় আসেন। কিন্তু সিনার সবচেয়ে বড় পরিচয় শুধু রেসলিং বা অভিনয় নয়, তিনি পৃথিবীর সবচেয়ে বেশি মেক আ উইশ ইচ্ছা পূরণকারী ব্যক্তি। 500রও বেশি অসুস্থ শিশুর স্বপ্ন তিনি পূরণ করেছেন। তিনি কখনোই না বলেননি। তিনি বিশ্বাস করেন একটা ছোট্ট হাসি পৃথিবী বদলে দিতে পারে। 2020 সালে তিনি বিয়ে করেন সেই শারিয়াতজাদেকে। তিনি বাস্তবে খুব শান্ত, শৃঙ্খলাবদ্ধ এবং পরিশ্রমী। সহকর্মীরা বলেন তিনি সময়মতো মিটিংয়ে না পৌঁছাতে পারলে নিজেকেই দোষ দেন। এবার আসা যাক সেই অংশে যা ভক্তদের সবচেয়ে আবেগপ্রবণ করেছে, তার রিটায়ারমেন্ট।
2024-25 সময়ের মধ্যে জন সিনা অফিসিয়ালি ঘোষণা করেন যে তিনি WWE থেকে অবসর নিচ্ছেন। তিনি বলেন, আমি সব সময় WWE এর অংশ হয়ে থাকব, কিন্তু ফুল টাইম রেসলার হিসাবে আমার সময় শেষ। দর্শকেরা দাঁড়িয়ে তাকে শেষবারের মতো অভিবাদন দেয়। তার চোখেও ছিল আবেগ, কারণ এই রিংটি তাকে দুনিয়ার পরিচয় দিয়েছে। কেউ কেউ বলে সিনাকে হয়তো আর পুরো ম্যাচে দেখা যাবে না, তবে বিশেষ উপস্থিতি বা চমক হিসাবে হয়তো ফিরতে পারেন, কিন্তু তার ফুল টাইম রেসলিং ক্যারিয়ার এখন ইতিহাস। এখন তিনি সিনেমা, টিভি শো, দানশীলতা এবং অনুপ্রেরণাদায়ক কাজ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন। রিং ছাড়লেও তিনি কখনোই ভক্তদের হৃদয় থেকে অবসর নেবেন না। শেষ কথা, আপনি হয়তো জন সিনাকে দেখতে নাও পারেন, কিন্তু তার সাফল্য, তার মানবিকতা এবং তার লেগাসি চিরদিন দৃশ্যমান থাকবে পৃথিবীর প্রতিটি মানুষের মনে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন জন সিনার কোন মুহূর্তটি আপনার প্রিয়, এবং এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, কিন্তু মনে রাখবেন, ইউ কান্ট সি মি, তবে আমরা অবশ্যই আপনাকে দেখতে চাই।